আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটা খুবই পাওয়ারফুল 2.1 ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড। দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন, প্রাইস কেমন এবং আপনাদের জন্য এটা কেনা উচিত হবে কিনা। সো চলুন আগে আনবক্সিং শুরু করি এবং দেখি ভিতরে কি কি আছে। অনেকে হয়তোবা এই বোর্ডটা আগে দেখেছেন অনলাইনে, বাট আমাদের দেশের আসলে খুব কম মানুষই এই বোর্ডটা ইউজ করেছেন। এটা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির একটা TPA3116 ডুয়েল আইসি 2.1 বোর্ড। সো চলুন প্রথমে এই বোর্ডটা একটু চেক করি কি কি আছে, দেন আমরা সাউন্ড টেস্ট করব এবং চেক করব এটার আইসি অরিজিনাল কিনা। খুবই সুন্দর দেখতে এই বোর্ডটা, বেশ বড় সড়ো সাইজে আছে। বোর্ডের পিছনে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে TPA3116D2। আর এই বোর্ডটা কিন্তু মোস্ট কাস্টমাইজেবল বোর্ড, মানে এই বোর্ডে আসলে আমরা অনেক ধরনের কাস্টমাইজেশন করতে পারবো এবং অনেক কিছু অ্যাড করতে পারবো নিজেরা। প্রথমে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এখানে ডিসি সকেট এবং একটি স্ক্রু টার্মিনাল দেওয়া আছে, কিন্তু আমি বলবো পাওয়ার ইনপুটের ক্ষেত্রে কিন্তু সবসময় স্ক্রু টার্মিনাল ব্যবহার করাই ভালো। এর ফলে আসলে বোর্ডে ভালো মতো এম্পিয়ার পৌঁছায়। আর যদি ভোল্টেজ ইনপুটের কথা বলি সেক্ষেত্রে এখানে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে হবে। 12 ভোল্ট ইউজ করলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো পাওয়া যাবে না। সো অবশ্যই 19 ভোল্ট থেকে 24 ভোল্ট 5 অথবা 10 এম্পিয়ারের কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। দেন এদিকে দেখতে পাচ্ছেন রাইট লেফট স্পিকার এবং সাবউফার কানেক্ট করার জন্য স্ক্রু টার্মিনাল দেওয়া আছে। দেন যদি অডিও ইনপুটের কথা বলি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 3 পিন সকেট দেওয়া আছে এবং একটি 3.5 mm অডিও সকেট দেওয়া আছে এরকম কেবলের মাধ্যমে অডিও ইনপুট দেওয়ার জন্য। যদি আমরা বোর্ডের সাইডে দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন ব্লুটুথ 5 এর একটা আইসি দেওয়া আছে। সো এই বোর্ডে কিন্তু ব্লুটুথ সাপোর্টেড এবং ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করা যায় এই বোর্ডে। দেন এইদিকে দেখতে পাচ্ছেন 4টা পোর্ট দেওয়া আছে। আর এখানে কিন্তু আমরা চাইলে ইউএসবি ফিমেল সকেট ব্যবহার করে যে কোনো ধরনের পেন ড্রাইভ ব্যবহার করতে পারি এবং পেন ড্রাইভের মাধ্যমে মিউজিক প্লে করতে পারি। সামনের দিকে যে মাস্টার ভলিউম কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেসেবল, মানে এটা চাপ দিলে মিউজিক পজ এবং প্লে হয়। দেন এটা যদি আমরা একটু লং টাইম চেপে ধরি তাহলে কিন্তু এটার অডিও ইনপুট সুইচ করে, যেমন অক্স থেকে ব্লুটুথ অথবা ব্লুটুথ থেকে অক্স। দেন এটা হলো ট্রিবেলের কন্ট্রোল এবং এটা হলো স্টেরিও মিউজিকের ভলিউম বা ট্রিবেল মিউজিকের ভলিউম। আর এই দুইটা হলো সাবউফারের ভলিউম এবং সাবউফারের ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। সো চলুন এবার আমরা হিটসিঙ্ক রিমুভ করি এবং দেখি ভিতরের আইসি কেমন। সো এখানে যে হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দুইটা আলাদা আলাদা হিটসিঙ্ক এবং বেশ ভালো কোয়ালিটির হিটসিঙ্কই ব্যবহার করা হয়েছে। আর হিটসিঙ্কের নিচে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুইটা TPA3116 আইসি ব্যবহার করা হয়েছে। সো এই বোর্ডটা যে অরিজিনাল এটার কিন্তু কোনো সন্দেহ নেই। অন্যদিকে এখানে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু একদম বেস্ট কোয়ালিটির নিচিকন ব্র্যান্ডের 6800 মাইক্রোফ্যারাডের। সো চলুন এবার সাউন্ড টেস্ট দেখে আসি। যদি এই বোর্ডের পাওয়ারের কথা বলি সেক্ষেত্রে বলতে হবে এই বোর্ডের পাওয়ার কিন্তু বেশ ভালোই আছে, যেমনটা যে কোনো সাধারণ TPA311 বোর্ডে থাকে। বাট এই অ্যাম্পলিফায়ারটার মিড রেঞ্জের সাউন্ড বা মিড রেঞ্জের ভলিউম কিন্তু খুবই কম, ট্রিবেলের পরিমাণ এবং বেসের পরিমাণ অনেক বেশি। আর যদি ওভারঅল সাউন্ড কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে বলতে হবে এই বোর্ডটা কিন্তু এই লাল কালারের বোর্ডের থেকে অনেকটা ভালো সাউন্ড দিতে পারে। যদিও ZK TB21 এবং এই বোর্ডটার দাম অলমোস্ট সেম। যদি অরিজিনাল আইসি হয় সেক্ষেত্রে এই দুইটা বোর্ডের দাম 2500 থেকে 3000 টাকার মধ্যে হবে। বাট এই বোর্ডটা থেকে কিন্তু ZK TB21 বোর্ডের সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার। সো আশা করি এই বোর্ডটা সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।